ও দিদি আপনার ফুচকা কত করে? না না 5টা ফুচকা 50 টাকায় দেবেন? তাহলে চলুন বানিয়ে দিন দেখি কেমন খেতে লাগে। আলু মাখা, একটু টক দই, একটু টমেটো সস, তারপরে একটু ঝুড়ি ভাজা, তারপর রেডি রেডি খাওয়ার জন্য রেডি। আর একটা দিন। চলো আপনি বানিয়ে নিন, তারপর আমি পয়সা করে দিচ্ছি আপনাকে। চলো এদিকে ফুচকা বানাচ্ছে দিদি, আর এদিকে ওই ফুচকাওয়ালা এখন এইগুলো বানিয়েছে দেখাই। হাতটা ধুয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে দেখো এটা একটা টেস্টি টেস্টি চুরমুর খেতে হবে এখন। সেই খাবার হয়ে গেছে। দাঁড়াও ঠাম্মিকে দিয়ে আসবা, দাঁড়াও। কত এটা দিদি? 50 টাকা? দুটো 20 টাকা দেবো না একটা? 5টা 50 টাকা, দুটো 20 টাকা। নিন 20 টাকা নিন, জানো ওটা ঠাম্মির জন্য। ওই তো আমার জন্য আছে তো। বন্ধুরা ডোনা এখন নাকি দই ফুচকা বানাবে। এই যে আলু এনেছে, ফুচকা এনেছে, দই, ঝুড়ি ভাজা, সস, সেগুলো দিয়ে বানাবে। দেখি কেমন বানায়ও। সরি সরি সরি। দেখো দই ফুচকা বানানোর চোট দেখি কিরকম বানিয়ে খাকো। এবার এবার খাবি? একটু ঝুড়ি ভাজা দে, দেখি কেমন। ডোনা বানাচ্ছে এখন দই ফুচকা, কি কি দিয়ে বানাচ্ছে পরে এটাও খাক আগে কেমন খেতে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। হেভি খেতে নাকি? খা খা সব ফুচকা। এই যে এতগুলো ওকেই খাওয়াবো আজকে, এনেছে যেমন খা। চল এবার আমি একটা দই ফুচকা বানানো শিখিয়ে দিই তোমাদের। ধর এটা কিছুই না, প্রথমে একটা ফুচকা নেবে, নিয়ে অল্প একটু ভাঙবে, ভাঙলে একটু আলু দেবে। ঠিক আছে, ধর ফুচকাটা ধর, একটু দই দেবে, ব্যাস ছেড়ে দে, একটু ইয়ে দে, সস দে, দেন আমি ধরি। বাবা এখান দিয়ে নিচ্ছে আর খাচ্ছে। একটু সবাই একটু সস দে। ব্যাস ছাড়, এবার একটু সস ইয়ে দে, ঝুড়ি ভাজা দে, ডোনা খাক। তারপর এবার এগুলো ধর। কি দিয়েছে ভালো? চল দেখি তো, আমি একটা বানিয়ে খেয়ে দেখি কেমন। থাম্বনেলটা বানা, থাম্বনেলটা। বন্ধুরা আমি কিন্তু দই ফুচকা খেতে অনেক ভালোবাসি, তাই জন্য তো আজ প্রচুর ফুচকা নিয়ে এলাম। দুদিন পর থেকে তো আমার পরীক্ষা শুরু, তাই জন্য ভাবলাম যে একটু বেশি করে ফুচকা খাওয়া যাক। তো সেই জন্যই প্রচুর ফুচকা নিয়ে এসেছি, কারণ পরীক্ষার সময় তো আমি ফুচকা খেতে পারবো না। মা আমাকে পরীক্ষার সময় ফুচকা একদম খেতে দেয় না, তাই জন্য নিজেই বানিয়ে নিলাম। ফুচকা কাকুকে বললাম দই ফুচকা বানাও, বলছে কি হ্যাঁ বানাই বলে সব কিছু পাপাকে দিয়ে কেনালো। তারপর ফুচকা কাকু আমাদের দই ফুচকা বানিয়েই দিল না, সেই আমাকেই বানাতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমি বানাই। ঠিক বানালাম তো বলো তো? কি ও 5টা 50 টাকা তাই তো? না না 5টা 30 টাকা হবে। 50 টাকা? আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখি একটু। আমি খেয়ে দেখবো তো। এই যে এই ফুচকাটা আমাকে বানিয়ে দিয়েছে, চলো খেয়ে বলছি কেমন। চলো এই যে দই ফুচকা। দাঁড়াও ক্যামেরা ঠিক করে
যে আমাকে দই ফুচকা আলা একটা ফুচকা দাম হচ্ছে 10 টাকা পিস। ডোনার হাতে দই ফুচকা ও 50 টাকা 10টা। চলো খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে। ভালোই বানিয়েছি। তুমি খাও এবার, এবার তুমি বানিয়ে খাও। ঠাম্মির জন্য বানা, ঠাম্মির জন্য, ঠাম্মির জন্য দুটো বানা। চলো ঠাম্মির জন্য বানাও। চলো ডোনা এখন ঠাম্মির জন্য ফুচকা বানাচ্ছে। ও তুমি একটা খাবা? আচ্ছা তুমি একটা খাও। আমি একটুখানি আলু দিয়ে খাই। আলু দে মধ্যে আমারটা, বেশি করে আলু দে, একটু আলু দে। নে এবার ডোনা একটা বানিয়ে খাবে, আমি এটা খাই। বাবা 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 এখন টিভি দেখছে। ওইদিকে আবার আরো খাবার আছে, চুরমুর আছে। তোর আছে চুরমির? ঠাম্মিকে একটু দিবি। নে 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 তাড়াতাড়ি খা। এই যে দেখো সব সরঞ্জাম। ওরে বাবা রে, ভালো টেস্টি। চলো এবার ঠাম্মির জন্য বানিয়ে নাও। এই যে এইটা নিয়ে যা, ঠাম্মির জন্য এটা নিয়ে যাও। আছে আছে, যাও ঠাম্মিকে দিয়ে আসছে ফুচকাওয়ালা এখন। আর এগুলো এসে খাওয়া হবে আবার। এখন এগুলো খাবে, আজকে খেয়ে তারপর পড়তে বসবে। আমি এগুলো রেখে আসি, জায়গাটা পরিষ্কার করি। ছাড়। কি ফুচকা খাওয়ার মেয়ে আমার। আর ওদিকে উনি খাচ্ছে ইয়ে চাটন। ঠিক আছে চলো এটা খেয়ে নে। চলো এগুলো পরিষ্কার করে দিই। ফুচকাওয়ালা এইরকম ফুচকাওয়ালা যদি নিজে বানায় নিজে খায় তাহলে আর পয়সা জমাবে কি? যা হাত ধুয়ে। চলো ওগুলো গুছিয়ে নি। A few moments later. সাজে রে ভাই, এ দেখি, দেখো এই যে দেখো 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 দেখো, এই যে তো সেজে গুজে কোথায় যাচ্ছিস? তো এই যে ও এখন মামির কাছে যাচ্ছে ড্রয়িং করতে। দুষ্টু বুড়ি। না ওটা ছেঁড়া ছেঁড়া, ওই জুতোটা ছেঁড়া। যা চল চল আমিও যাবো। তো ভিডিওটা ভেবেছিলাম ফুচকার ভিডিওটা ওখানেই শেষ করব, কিন্তু ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। আর কদিন আগে আমার গ্যালারিতে একটা ভিডিও ছিল, এই হচ্ছে চশমার কিনেছিলাম, তো সেই দিনের ভিডিও এটা, কিন্তু অনেক দিন আগে, প্রায় রাখি পূর্ণিমার আগের দিনের ভিডিও, সেটাই শেয়ার করলাম। মামির কাছে এসছে, কি এঁকেছে দেখাচ্ছি। পেছন ঘর দেখি কি দিয়েছে মামি, টাকা। এই মোবাইলে না ঢুকে দেখে মোবাইল বাবাকে দে। পেছন ঘর দেখি। বাই যে বো বলে এগুলোকে, কি একটা বলে। কই দেখি কি এঁকেছিস, দেখি খাতাটা দেখি কি এঁকেছিস, কি এঁকেছিস দেখি। বড় আঁকাতে পারিনি আজকে, আর ও আজকে ছাতাটা আঁকতে পারেনি, ওকে দুটো আঁকতে বলেছি, ছাতা আর ব্যাগ দুটো। কেন আঁকতে পারিনি কেন? ছাতাটা দিয়েছিলাম ওই যে এই যে সহজে আঁকেছি, কিন্তু আঁকতে পারেনি, ওকে দেখিয়ে দিতে হয়ে যাবে। এ বাবা ছাতা কি এঁকেছিস, ভালো করে আঁকিসনি কেন? তুই তো ভালো ছাতা। অন্যরকম আমি কেমন আঁকেছি বলে দেখো, আমি দেখেছি এখানে একটা ডি করবি আর এখানে একটা জে লিখবি, এইভাবে দেখিয়েছে। আর ও ওইভাবে ফটো করে দিয়েছে। ব্যাংকটা তো পুরো তোর মতন দেখতে, সিনচান এঁকেছে সুন্দর। আর ছাতাটা বেঁকিয়ে দিয়েছে, ভাঙা ছাতা দিয়ে স্কুল পাঠাবো রে। চলো ব্যাংকটা ভালো এঁকেছে। চলো এখন আমরা খাবো হচ্ছে চাউমিন। আর একটা জিনিস দেখাই তোমাদের, তো এই যে দাঁড়াও সাদা পেজে দেখাই।
তো এই দেখো এই চশমাটা তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো, কারণ বললামই এই ভিডিওটা আমার পুরনো ছিল, গ্যালারিতে করেছিলাম, ভাবলাম ডিলিট করে দেবো, থাক একেবারে দিয়েই দিই, তো সেই জন্যই। তো আবার কালকে থেকে নতুন ভিডিও পাবে। ডোনার আবার পরীক্ষাও শুরু হচ্ছে। পড়েছি আমার বাবা এখন সুদল হাফ বোতল সুদল বাবার মাকে নেবে। এই যে মোবাইল ঘাটাঘাটি করছে। চলো এখন আমরা চাউমিন এনেছি, এই চিকেন চাউ খাবো। কেমন লাগছে আমার চশমাটা? আগের চশমাটা আমি ফেলাই দিচ্ছি, ঠিক আছে, এবার যত মনে হচ্ছে, কারণ সারা দুটো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি, ফেলাই দিচ্ছি। আমাদের চাউমিন খেয়ে দেখো আর কেমন, বর খেয়ে বলুক কেমন চাউমিন। তাড়াতাড়ি খাও, খেয়ে দেখো। বলে নাকি লোকটা নাকি হেভি চাউমিন বানায়, ভালো। এটা হচ্ছে আমার চাউমিন, পুরো টেস্টি টেস্টি চাউমিন। চলো খেয়ে দেখি। কি খাচ্ছ? ভুট্টা খাচ্ছ বাবা? ভুট্টা তোমরা কি ভুট্টা খেতে চাও? তো চলে আসো, আমাদের বাড়িতে ভুট্টার ফ্যাক্টরি আছে। কি তো মানে মুখটা এমনি কর, এরকম কর, টকের মতো কর। গলকে খুব টক। এই দেখো এখন মৌ আমাকে আইব্রো করে দিচ্ছে। তোমরা কি কেউ আইব্রো করতে চাও? চলে আসো। তোমার বুড়ুগুলো পুরো সাদা। এটা হচ্ছে ক্যামেরার মজা, ঠিক আছে। আমার ক্যামেরাটা খুব সুন্দর, তো তাই। চলো করো। তবে সরি। তো এই দেখো নেল কাটার নিয়ে আয়। ও ভাবি তোমাদের কাছি নেই? আমি কোথায় নিয়ে আসি? আমি কাছি খুঁজে পাচ্ছে না। আমার বাবা ঠিক খুঁজে পেয়ে গেছে, দেখেছো? এই লাল কাঁচিটা আমার বিয়ের আগের কাঁচি। তোমার এই বাড়িতে সবই হ্যাঁ, এই লাল কাঁচি করে না কিছু হয়ে গেছে। আর দেখ ওখানটায় একটা ক্রিম আছে যেটা বডিতে লাগানো। এই যে আমার আইব্রো হয়ে গেছে। পুজোর সময় এখানে অফার আছে, ঠিক আছে, ভালো তোমরা ফেশিয়াল করতে পারো। বলে কি নিজেদের প্রোডাক্ট নিয়ে আসবে, 100 টাকায় করে দেবো। না আমার কাছে আমি যদি প্রোডাক্ট কিনে নিবি প্রোডাক্ট। বাড়ি যাচ্ছি, আমার জ্ঞান দেয় শুধু, বলে কি রিলস বানিয়ে 5000 টাকা পেয়েছি, অসভ্য। আমার মেয়ে এসেই পড়তে লেগে গেছে, এখন ওর ম্যাথ দিয়েছে ম্যাম অনেক, তো এই যে পড়াশোনা করে নিক। আজকে রাতে ডোনার খাওয়া আর আলু ভাজা, রুটি আর রসগোল্লা। চলো খাইয়ে নি। কর, উঠবস করছে এখন, কর কর উঠবসটা কর, বন্ধুদের সামনে কর। কেন করছে জানো? রোজ দিনের একই নাটক, বাসন মাজবে। নে উঠবস কর, কর কর কর। বিশ্বাস হচ্ছে কটা বাজে? দেখো কটা বাজে, ভোর 4টে বাজে। আমি এডিট করে উঠলাম, এদের কোনো হুঁশ নেই, এরা ঘুমায় আর আমি জেগে আছি। বন্ধুরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো আমিও। এডিট করে, কালকে ওর পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা, তখন তো তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, আর পরশুদিন ভিডিও দেবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাইম হ্যাপি থেকো। আজকের মতন গুড নাইট। এটা কিন্তু নতুন স্পিচ করলাম, ঠিক আছে। আগে যেই ভিডিওটা দেখলে ওগুলো ছিল রাখি পূর্ণিমার আগের ভিডিও।